রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং, এখন বাজে ভোর 5:30, ওই 5:45 কাছাকাছি আর কি। আর দেখো ফুলগুলো, গাছের ফুলগুলো এখনও ফোটেনি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সোনা আজকে অফিস যাবে, আজকে তো সোমবার, ওই জন্য রান্না চাপাবো। রান্না চেপেও গেছে, আমি ভাতও চাপিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগেই আমি উঠেছি। তো চলো ব্লগটা এখন ওই 5:30 5:45 বাজে, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তো চলো কাজগুলো করি। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে না, গাছের পাতাগুলো নড়ছে, তাতেই বুঝতে পারছো বেশ ভালো হাওয়া দিচ্ছে। এই জায়গাগুলো আমি সব পরিষ্কার করেছি। দেখো গাছে ফুলও ফুটে গেছে, মামিও উঠে গেছে। তো চলো কি কাজ করি এবার। এই যে আমার ভাত বসে গেছে, এবার সবজি কাটবো। কোথাও মনে হয় বৃষ্টি হয়েছে, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে ফুলকপিগুলো আনলাম, এখন ওয়েদার তো সেরকম ভালো নাই, ফুলকপি ভালো হয় না, তাও একটু খেতে ইচ্ছা করলো বলে ফুলকপি আনলাম। ভালো করে গরম জলে সিদ্ধ করে নেব, তারপরে রান্না করব। সব ধোবো ভালো করে, তো গরম গরম জল বসিয়েছি, গরম জলে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো, তাহলে এই ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। বসিয়ে দিয়েছি, ফুলকপিটা ভাজা হোক। আর এদিকে আমার রান্না এখন মোটামুটি হয়ে গেছে। ইচ্ছালে চচ্চড়ি আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও ঠান্ডা করতে বসিয়েছি আর কি। আর এদিকে ফুলকপিটা ভাজা হয়ে গেলে মশলা টশলা রেডি আছে, আর বেশিক্ষণ লাগবে না রান্না করতে। এখানে ইন্ডিয়ান হামিং বার্ড দেখা যাচ্ছে না, ফুলের পিছনেই রয়েছে। আমার ফুলকপির ঝোল রেডি, রান্না আমার হয়ে গেছে মোটামুটি। এখন ওই 7:15 মতো বাজে, 1:30 বাজে। আমার স্নানও হয়ে গেছে। আর সকালে যে রান্না করেছিলাম, এত শরীরটা খারাপ লাগছিল, গরমেই মনে হয়, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে এখন পুজো দিয়ে নিলাম, তারপরে লাঞ্চ করবো। তারা দেখাচ্ছি তোমাদেরকে আমার গোপাল সোনাকে কেমন লাগছে। এই যে আমার গোপালকে দেখো, ভোলানাথকে দেখো কি সুন্দর। এই বড় বড় ফুলগুলো এই সিজনে কয়েকদিনই হয়, দেখতে খুব ভাল লাগে। আর দেখো কত বেলি ফুল পেয়েছি, বেলি ফুল দিয়ে গোপালকে সাজিয়েছি সুন্দর করে। আর যেখানে গুরুদেব রয়েছে দেখো কত সুন্দর লাগছে, আমার সিংহাসন ভীষণ ভালো লাগছে। কত ফুল বাড়িতে, তারপরেও কত লোক নিয়ে যায়। এমন বৃষ্টি শুরু হয়েছে, আমি দৌড়িয়ে আসলাম পার্লার থেকে। এত হাওয়া উঠেছে চারিদিকে, ধুলো বালিতে কি অবস্থা। এই দেখো
লাইটটা দেখাচ্ছি, বুঝতে পারছো তো কিরকম জোরে বৃষ্টি পড়ছে। তার মধ্যে আবার বাজার করলাম, দেখ কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, কাজ করছে জোরে জোরে গো। যাক এবার একটু স্বস্তি পাওয়া যাবে, যা গরম পড়েছিল ভগবান, ঠান্ডা ঠান্ডা পড়বে এবার। এই যে ফ্রিজ খারাপ হওয়ার পর থেকে আর কিছু তো কেনাই হচ্ছে না, এখন গিয়ে বাধ্য হয়ে টুকটাক কয়েকটা জিনিস অল্প অল্প করে কিনলাম, কারণ আবার বাজারে যাবো। একটু শশা নিলাম আর একটু এই যে লঙ্কা, লঙ্কা, কাঁকড়ো চলে গেল গো। দেখো আনলাম একটু লতি, আর দেখো কারেন্টটা চলে গেল, এই চার্জিং লাইটটা জ্বলছে, বাইরে পুরো ফুটফুটে অন্ধকার। দেখি রুটি কেটে শেষ করতে পারি কিনা, তাহলে কালকে সকালে রান্না করবো, নাহলে করবো না। কাটা বেলে থুয়েছি, সবাই মিলে ভাজা হবে, সবাই মিলে খাওয়া হবে। দেখো ওই যে ওইখানে, দেখো ওইখানে, দেখ ওইখানে দেখো লুচি বেলে থুয়েছি। এটা আমার সেটা থামবি, এটা আমার আরেকটা থামবি সুন্দর বলে না টিল্লা। হ্যাঁ লুচি বেলা হচ্ছে। ঝুমাটামিকে দেখো, ঝুমাটামি, এই যে তুমি থামবি, ঝুমাটামি করো ঝুমা ঠাম্মি, একটু পেছন দিয়ে ওই যে চিনি ঠাম্মি, এই যে চিনি থামবি। কাকে দেখাচ্ছে এত লেগে যাবে। লুচি বেলা হচ্ছে, বেলা চলছে, ছবি তুলতে বলছে। আর শেষ থামবি। এটা হচ্ছে আমার সেই টিল্লা, ওখানে আমার চিনি। হবে না, এতক্ষণ দিলে বললাম না অর্ধেক হয়ে যেত। এটা ঝাঁঝরি আছে তো মামি, এটা তো এইটা দিয়ে তো তোলা হচ্ছে। বললাম তাদের বাড়ি চলে এসেছি, এই যে তাদের ঠাকুর ঘর, এখানে আছে মা সরস্বতী, এখানে ঠাকুরগুলো সব যেখানে কীর্তনটা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। পাশের বাড়ি মামির বাড়িতে আর কি কীর্তন, তো ওখানে চলে এসেছি। এই ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য এই লুচি টুচি বানানো হচ্ছিল, তো ঠাকুরেরটা দেওয়া হয়ে গেছে। আর এত ঝড় বৃষ্টির মধ্যে মামিরা আর পুরো কাজ কমপ্লিট করে উঠতে পারেনি, তাই আমিও চলে গেলাম একটু হেল্প করতে। তাড়াতাড়ি করে লুচি ভাজি, সবাই মিলে ভীষণ আনন্দ হচ্ছে, পিকনিকের মতন করে ঝটপট করে লুচি ভাজি। এখনও অনেক লোকজন রয়েছে তো ওই জন্য, তিতলি খানিকটা হেল্প করে দিচ্ছে। তো দেখো আমার মেয়েও দেখি এইসব বানানোতে এক্সপার্ট হয়ে যাচ্ছে, কিন্তু না আমার এগুলো একদমই পছন্দ নয়। আমি ভালোবাসি বলে এগুলো আমি আর কি ভিডিও বানাই, কিন্তু এখনও ছোট, ওই জন্য আমার এগুলো পছন্দ না। তো আমার অ্যাবসেন্সে ওই করছে এগুলো। এই যে এখানে ঠাকুরগুলো সব নিয়ে চলে গেছে যেখানে কীর্তন হচ্ছে সেইখানটাতে। আর এই দেখো গোপাল, আর এই যে ওখানে যে ছবিটা দেখা যাচ্ছিলো দিদি, ওটা হচ্ছে আমাদের দিদা হয়, ওই দিদার বাৎসরিক আর কি আজকে, ওই জন্য এখানে দেখো কি সুন্দর করে মামি সাজিয়েছে। আর এখানে অনেক লেচি কাটা হয়েছিল, সবাই মিলে আনন্দ করে সব কাজকর্ম করছিলাম, খুবই আনন্দ হয়েছে। সবাই মিলে আর কি কাজ করার একটা আনন্দই আলাদা। 3-4 জনা, হ্যাঁ 5-6 জনা মিলে আমরা কাজকর্ম করেছি। আর এখন রাত প্রায় 10:30-11টার কাছাকাছি, তো বাদবাকি যারা যারা বাকি আছে তাদেরকেও বিথি মামি আর কি প্লেট বেড়ে দিচ্ছে, তাদের জন্য বাড়িতে নিয়ে যাবে। আর মামিরাও এখানে বসে খাবে, আমাকেও বসে খেতে বলেছিল, কিন্তু আমি আর পারিনি, কারণ আবার ঝড় বৃষ্টি উঠে যাবে, ওই জন্য আমরা সব বাড়ি চলে যাচ্ছি। এই দিকটা কাজ করে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই যে গোপালকে দেখো, মামি কত সুন্দর করে গোপালকে সাজিয়েছে। এক হাতে মামি যা কাজ করে বাবা কি বলবো, আমরাও এত পারবো না। মামি যা সুন্দর করে সব একা হাতে গুছিয়ে করে, সুন্দর করে যে গোপালটাকে সাজিয়ে দিয়েছে। দেখো এখানে বসিয়েছে, পিছনে রাধারানী আছে, গোবিন্দ আছে। আর এই যে সাজানো ব্যাপারটা দেখছো না, বিথি মামি থেকেও আমি অনেকটা ইন্সপায়ার হয়েছিলাম, মানে বাড়িতে যেভাবে করি আর কি। আর এখানে গোপালের চূড়াটা দেখো কত সুন্দর, গলার হারটাও বেশ সুন্দর লাগছে না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কারণ মা সরস্বতী রয়েছে, দেখো তুলি পুজো করে, এটা মানে আমাদের ওই বোন আর কি, মামির মেয়ে। আর এখানে শেষের পথে সবার এই যে সবার ঝোলা ভরা হয়ে যাচ্ছে, সব ঝোলা ভরে বাড়ির দিকে আটা দেবো। বিশাল মজা করলাম আমরা এই কীর্তনে, তোমরা সবাই চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, সামনের বছর আবার, আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে, একদম একদম। ওকে না, এই যে উনি ঝোলা নিচ্ছে, ওনার আরেকটা নতুন সদস্য এসছে, ওনার বৌমা ওনারা ঝোলা নিয়ে যাচ্ছে, কোনো চাপ নেই। এখন বাজে 11:30, আমি আর তিতলি বাড়ি আসলাম। আর ওখানে বসে খাইনি, আর গ্যাঞ্জাম বাড়াতে চাইনি, মামিরা তো সারাদিন খাটাখাটনি করেছে, ওই জন্যই বাড়িতে এসে দুজনা খাওয়া দাওয়া করে নিলাম। এদিকে
রান্নাঘরেও বাসন টাসন ছিল, ওগুলো মেজে ধুয়ে নিলাম। তো এবার ঘুমাতে যাব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা আমার মানে চ্যানেলে কমেন্ট করছো ভিডিওতে, তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে। একটা কমেন্টই তো বলো অনেক মোটিভেট করে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো অনেক কথা বলে ফেললাম। টাটা, গুড নাইট।